আমাদের গন্তব্য রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন। জার্নি করতে চলেছে কিন্তু 13187 শিয়ালদা টু রামপুরহাট মা তারা এক্সপ্রেসে। আমরা এখন ব্রাঞ্চ লাইন ধরে চলে যাব হচ্ছে হাওড়া ডিভিশনে সম্প্রীতি সেতু, আর নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আর ভিড় দেখো, ভিড় জাস্ট ঠেলাঠেলি, প্রত্যেকটা গেটে ভিড়, প্রত্যেকটা গেটে জেনারেলের প্রত্যেকটাতে ভিড় রয়েছে। ব্যান্ডেল থেকে বর্ধমান 67 কিলোমিটার ননস্টপ ট্রেনটি চলবে এবং মাঝখানে কিন্তু রয়েছে 16টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো ভালো স্পিডে কিন্তু টানছে ট্রেনটা। বাগ এক্সপ্রেস 13020 বাগ এক্সপ্রেস CSMT হাওড়া মেল। দেখো ঢুকে গেল টান ওই পাশ থেকে। আজ আমাদের গন্তব্য রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন। হ্যাঁ, আমরা যেতে চলেছি শান্তিনিকেতন। আর হঠাৎ করে যার জন্য প্ল্যান করে বেরিয়ে পড়া। আর আমাদের আজকে জার্নি করতে চলেছি কিন্তু 13187 শিয়ালদা টু রামপুরহাট মা তারা এক্সপ্রেসে। আর জার্নিটা হবে হচ্ছে জেনারেলে, বিকজ সাডেনলি প্ল্যান করে আমরা কোনো টিকিট অ্যারেঞ্জ করতে পারিনি। তো যাই হোক, তো শেষ অবধি দেখতে থাকো। আর জার্নিটা শুরু করছি আমার হোম স্টেশন কাঁচরাপাড়া থেকে। আজ 24শে ডিসেম্বর 2024 মঙ্গলবার, সময় এখন বাজ 7টা 20। এই মুহূর্তে আমি কাঁচরাপাড়া স্টেশন থেকে ডাউন কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে যাব নৈহাটি জাংশন, এবং নৈহাটি জাংশনে 8টা 5-এ রয়েছে আমাদের ট্রেন 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। তোমাদেরকে এই 13187 রামপুরহাট গামী মা তারা এক্সপ্রেসের কিছু তথ্য দিয়ে দিই। এই ট্রেনটি প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সকাল 7:20 এবং আমাদেরকে রামপুরহাট পৌঁছে দেবে ঠিক দুপুর 12টা 5-এ, এবং বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেবে ঠিক 10:28। ট্রেনটি নৈহাটিতে আসবে 8টা 4-এ এবং আমাদের এখান থেকে ডিপার্চার টাইম রয়েছে হচ্ছে 8টা 6। সুতরাং আমাদের জার্নি টাইম লাগবে হচ্ছে মাত্র 2 ঘন্টা 22 মিনিট। আর আমরা কভার করতে চলেছি 127 কিলোমিটার। মাঝখানে আসবে মাত্র 4টি হল্ট। তো শেষ অবধি দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। জেনারেলের ভিড়টা দেখো একবার জাস্ট এই মুহূর্তে। আজকে 24 তারিখ, দ্বিতীয় দিন পৌষ মেলায়, সেদিনকে প্রত্যেকেই যাচ্ছে। আর যেহেতু আগামীকাল রয়েছে 25শে ডিসেম্বর, তো বড়দিনের একটা ছুটি রয়েছে, তো সেজন্য আজকে সকলে যাচ্ছে। কি গাইস আমরা হচ্ছে ঘুরবো ফিরবো, সমস্ত তোমার সাথে শেয়ার করবো, তাই জন্য বং পিউষকে সাবস্ক্রাইব করো। আর এদিকে অলরেডি কিন্তু ট্রেনের যে হংকিং সেটা কিন্তু শোনা গেছে। আর WAP7 মনে হচ্ছে, দেখা যাক, সামনে আসুক একদম। ট্রেন কিন্তু ইঞ্জিন দেখা গেছে। আপ মা তারা এক্সপ্রেস আসানসোল কালসেডে WAG9 লোকোমোটিভের সাথে। আর এই হলো এক্সপ্রেস ট্রেন। সিগন্যাল হয়ে গেছে এই মুহূর্তে, ড্রাইভার কিন্তু গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। তো ট্রেন এই মুহূর্তে ছেড়ে দেবে। ট্রেন স্টেশন অলমোস্ট পুরো ফাঁকা। আর ভেতরের ক্রাউডটা যদি একবার দেখাই, এই হচ্ছে ক্রাউড। ট্রেন আমাদের ছেড়ে দিল নৈহাটি থেকে। আর আমাদের পরবর্তী গন্তব্য রয়েছে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়াবো সেটা হলো ব্যান্ডেল জংশন। তো নৈহাটি যেহেতু জংশন, এখান থেকে যদি বলি ডাউনে একটা লাইন আসলো শিয়ালদা থেকে, এবং আপের যে লাইনটা সেটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে হচ্ছে ব্যান্ডেলের দিকে, আমরা যেদিকে যাচ্ছি, এবং আরেকটা যে ওই যে লাইনটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে কল্যাণী কৃষ্ণনগরের দিকে, যেটা মেন লাইন। তো আমরা এখন ব্রাঞ্চ লাইন ধরে চলে যাব হচ্ছে হাওড়া ডিভিশনে। এই মুহূর্তে আমরা পার করছি সম্প্রীতি সেতু, আর নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আর পাশে যে ব্রিজটি রয়েছে ওটা হচ্ছে জুবলি ব্রিজ, যেটা বহু বছর সার্ভিস দেওয়ার পর ওটা এখন আর ইউজ হচ্ছে না। 2016 সাল থেকে এই সম্প্রীতি ব্রিজটি ব্যবহার করা শুরু হয়েছে। এবং এই গঙ্গার এই পারে আমরা যে এই মুহূর্তে কিন্তু প্রবেশ করে গেলাম হুগলি জেলায়, এবং হুগলি জেলায় আমাদের সর্বপ্রথম যে স্টপ রয়েছে সেটা হলো ব্যান্ডেল জাংশন। একটি অসাধারণ কার্ভ নিয়ে কিন্তু এখন আমরা প্রবেশ করে যাচ্ছি ব্যান্ডেলের দিকে। আর জাস্ট দেখো, অসাধারণ কার। আমরা প্রবেশ করে যাচ্ছি ব্যান্ডেল জাংশন। আর ব্যান্ডেল জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে।
মা তারা এক্সপ্রেস। ঢুকে গেলাম ব্যান্ডেলে এবং চলে আসলাম ব্যান্ডেল জাংশনে। আর নৈহাটি থেকে ব্যান্ডেল আমরা জার্নি করলাম মাত্র 8 কিলোমিটার। আর ট্রেনের টাইম ছিল হচ্ছে 8:38-এ, কিন্তু 8:25-এ আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে ব্যান্ডেল জাংশন। তাই এখান থেকে লাইন আলাদা হবে, দুটো আসলো ডাউনের থেকে, একটা আসলো নৈহাটি থেকে যেখান দিয়ে আমরা আসলাম, আরেকটা আসছে হচ্ছে হাওড়া থেকে যেটা মেন লাইন। এবং এখানে ব্যান্ডেলে এক হয়ে দুটি লাইন চলে যাবে আবার আপের দিকে, একটা চলে যাবে কাটোয়ার দিকে, একটা চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে। আজ আমরা চলে যাব হচ্ছে বর্ধমানের দিকে। আমাদের ট্রেনের পরবর্তী স্টপ রয়েছে বর্ধমান জংশন। ব্যান্ডেল থেকে বর্ধমান 67 কিলোমিটার নন স্টপ ট্রেনটি চলবে এবং মাঝখানে কিন্তু রয়েছে 16টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো দেখা হচ্ছে বর্ধমান জংশনে। এবার চলে এসেছি ভাড়ার বিষয়টায়। যদি শিয়ালদা থেকে রামপুরহাট গামী যে ট্রেনটি রয়েছে সেটা আমি বোলপুর শান্তিনিকেতন যদি ভাড়াটা বলি, তাহলে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন অবধি 2S অর্থাৎ সেকেন্ড ক্লাসে যেটা রয়েছে সেটা হচ্ছে 85 টাকা। এবং তারপর রয়েছে সিসি অর্থাৎ চেয়ার কার, সেখানে রয়েছে 310 টাকা। এবং রয়েছে থার্ড এসি, সেখানে রয়েছে 505 টাকা ভাড়া। জেনারেল যেটা আমরা জার্নি করতে চলেছি, আমি তো নৈহাটি থেকে কেটেছি, তো আমাদের নৈহাটি থেকে শান্তিনিকেতন অবধি পড়েছে হচ্ছে 60 টাকা মাত্র। অসাধারণ। বাজছে এখন প্রায় 9:30 বাজতে চলছে। সেই মুহূর্তে গিয়ে দেখছি দেখো পুরো চারিদিকটা একটা ফাঁকা জমি, তার পাশে হালকা করে কুয়াশা, অসাধারণ যে একটি আমেজ সেটা কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সাথে ক্রসিং হতে চলেছে 03048 বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার স্পেশাল। আমাদের সাথে দেখা হতে চলেছে 12384 আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস 2 কিলোমিটার স্পিডে ধেয়ে চলছে আমাদের রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেস। 98 হয়ে গেছে, মানে প্রায় অ্যাপ্রক্সিমেট 100 কিলোমিটার কিন্তু ধরেই রেখেছে। আর এর ম্যাক্সিমাম স্পিড রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার। বাগ এক্সপ্রেস 13020 বাগ এক্সপ্রেস। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে বৈচি স্টেশনে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব বর্ধমানে। এই মুহূর্তে আমরা পার করছি শক্তিগড়, এবং শক্তিগড়ের বিখ্যাত যে জিনিসটি সেটা তোমরা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকমই ট্রেন জার্নি যদি ব্লগ আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম বর্ধমান জংশনে। আর বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। চলে আসলাম বর্ধমানে। আর বর্ধমানের ক্রাউডটা তো সেই লেভেলের। বর্ধমানে করে হচ্ছে BWN। আর এখান থেকে আমাদের পরবর্তী স্টেশন রয়েছে হচ্ছে ঘুষকুড়া। আর নৈহাটি থেকে বর্ধমান আমরা টোটাল কভার করলাম 75 কিলোমিটার্সের জার্নি। আর পরবর্তী স্টেশন রয়েছে ঘুষকুড়া। তো এখন ট্রেনে উঠতে হবে, প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু পৌষ মেলা। আর এই ট্রেনটা যেহেতু ডাইরেক্ট এখান থেকে ঘুষকুড়া হয়ে শান্তিনিকেতন চলে যাবে, তো তার জন্য ভিড়টা একটু বেশি রয়েছে। তো চলো ট্রেনে উঠি। ভিড় দেখো, ভিড় জাস্ট ঠেলাঠেলি, প্রত্যেকটা গেটে ভিড়, প্রত্যেকটা গেটে জেনারেলের প্রত্যেকটাতে ভিড় রয়েছে। ছেড়ে দিলাম বর্ধমান, পরবর্তী স্টেশন ঘুষকুড়া। আর বর্ধমান থেকে ঘুষকুড়ার মধ্যে রয়েছে নন স্টপ 32 কিলোমিটার্সের জার্নি। আর মাঝখানে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেলাম খানা জংশনে। আর খানা জংশনে আমাদের সাথে দেখা হবে 12322 মুম্বাই CSMT থেকে হাওড়া গামী হাওড়া মেলের সাথে। দুজনেরই এখানে স্টপ নেই, দেখা যাক এবার ক্রসিংটায় দেখা হয় কি না। এখানে সিগন্যাল গ্রিন রয়েছে মা তারা এক্সপ্রেসের। এবার হয়তো ওই পাশ থেকে পাস করে যাবে হচ্ছে হাওড়া মেল। ওই যে দেখো ওই পাশ দিয়ে ঢুকছে, ওই যে ঢুকে গেল CSMT হাওড়া মেল। দেখো ঢুকে গেল টান ওই পাশ থেকে। ও আসলো পান্ডুয়া থেকে ওই পাশ দিয়ে। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ঘুষকুড়ার সাইডে।
চলো টাটা হাওড়া মেল। অসাধারণ একটা দেখো সবুজে মোড়া ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন। আর 96 বেশ ভালো স্পিডে কিন্তু টানছে ট্রেনটা। আর পরবর্তী স্টেশন আমাদের আসছে ঘুসকুড়া। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম ঘুসকড়ায়। আর ঘুসকড়ার কোড হচ্ছে GKH। আর এই যে স্টেশনটি অর্থাৎ ঘুসকড়া, এইখানটা কিন্তু বিখ্যাত রয়েছে ডোগরা শিল্পের জন্য। আমাদের ট্রেন এখন বোলপুরের উদ্দেশ্যে চলবে ননস্টপ 19 কিলোমিটার। আর ভেতরে রয়েছে মাত্র 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। চলো দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। অসাধারণ জায়গা, পার করলাম পিচকুড়ির ঢাল। আর সামনে রয়েছে এরকম একটা ক্ষেত, আর পিছনে হালকা হালকা কুয়াশার মধ্যে অসাধারণ একটি যে ট্রেন জার্নি সেটা কিন্তু আমরা এই মুহূর্তে করছি। আর দেখো অসাধারণ, মানে চারিদিকে যে যত দূর চোখ যাচ্ছে পুরো সবুজে সবুজ চাষের ক্ষেত। অসাধারণ অসাধারণ। অবশেষে আমরা 167 কিলোমিটার জার্নি কভার করে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। আর আমাদেরকে নিয়ে আসলো এই যে WAG 9HC আসানসোল কারশেডের যে ইঞ্জিন সমেত মা তারা এক্সপ্রেস 13187 আপ মা তারা এক্সপ্রেস। আমরা চলে আসলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এবার আজকের ভিডিওটা শেষ করছি এইখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বোলপুর সম্বন্ধে যদি একটু তথ্য দিয়ে দিই, বোলপুর এর কোড হচ্ছে BHP। আর বোলপুরে রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। আর বোলপুর মানেই রবি ঠাকুরের দেশ, আর একটা আলাদা অ্যাস্থেটিক প্লেস কিন্তু এটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকমই আরও ট্রেন জার্নি ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করতে ভুলো না। টাটা।